সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কথা বলবো আন্দোলন নিয়ে, কুঠা বিরোধী আন্দোলন নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশ বহির্ভূত বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বলা যায় যে যখনই কোনো বৃহৎ স্বার্থের জন্য কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে, বৃহৎ স্বার্থ কাজে দিবে এমন কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন আন্দোলন প্রয়োজন হয়। আন্দোলন ছাড়া আসলে আমাদের বৃহৎ স্বার্থ এখন পর্যন্ত বাংলাদেশে দেখা গেছে যে সহজে পাওয়া যায় না। তো একই রকমভাবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অনেক সময় আমরা এরকম আন্দোলন দেখেছি বর্তমানে, এবং 2018 সালে যেটা চলেছিল কুঠা আন্দোলন, কুঠা বিরোধী আন্দোলন কিংবা কুঠা সংস্কার আন্দোলন। কুঠা সংস্কার বললে অনেকের জন্য এটা একটু ভালো শোনায় এবং তারা ভালোভাবে নেয় যে কুঠা সংস্কার হতেই পারে, কিন্তু সরাসরি কুঠা উঠিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছে বা যারা বলতেছে যে আমরা কুঠা চাই না কিংবা মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক, তারা একটু মাইন্ড করে বলতে অনেকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক এটার পক্ষেই না। বিশেষ করে সরকারের বিভিন্ন মহল থেকে এটা তারা একেবারেই মানে এটা চায় না যে কোটা বাতিল হয়ে যাক, আর সেই জন্য কিন্তু আবারও বহাল হয়েছে বিভিন্নভাবে। তো আমরা সেই জন্য বলতে চাই যে কোটা সংস্কার চাই। তো সংস্কারের ক্ষেত্রে যেই কোটাগুলো এক সময় প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে আসলে প্রয়োজন নেই, যেমন নারী শিক্ষা, নারী কোঠা, এটা এক সময় প্রয়োজন ছিল, তখন নারীরা তখন পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে তো আর নারীরা পিছিয়ে নেই, এটা কিন্তু থাকার প্রয়োজন নেই। জেলাভিত্তিক যে কোঠা, এটা 1-2টা জেলার জন্য প্রযোজ্য, বাকি সব জেলার জন্য প্রযোজ্য না, সুতরাং এটা সংস্কার হতেই পারে, হওয়া উচিত। আর মুক্তিযোদ্ধা কোঠা যেটা, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি অগাধ শ্রদ্ধা রাখি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, যারা জীবিত আছেন তাদের প্রতি আমাদের চির কৃতজ্ঞতা এবং আমরা সবসময় তাদের শ্রদ্ধা জানাই। কিন্তু এর মানে এই নয় যে তাদের কোটা থাকতে হবে। তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে প্রতি মাসে মাসে, আমরা জানি 20,000 টাকা ভাতা দেয়। তো ভাতা যে টাকা দিয়ে আসলে সম্মান কিন্তু হয় না, কিন্তু তারপরও আমরা তাদের সম্মানার্থেই যে এখন বয়োজ্যেষ্ঠ কিংবা কেউ যুদ্ধাহত হয়েছে তাদের জন্য কিন্তু বাধার সৃষ্টি আছে, তাহলে সেই ক্ষেত্রে কেন আমার কোটা থাকবে? তারপরেও একটা জিনিস মানুষ হয়েছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা সরাসরি যেহেতু ভুক্তভোগী, বাবা হয়তো শহীদ হয়ে যেতে পারতেন, হয়ে গেছেন বা পঙ্গু হয়েছে বা বিভিন্নভাবে, তো সন্তানের ক্ষেত্রে সেটাও মানা যেত যে তার সন্তান যারা একটা ফেভার পায়, সেটাও যুক্তিযুক্ত মোটামুটিভাবে মেনে নেওয়া যায়। কিন্তু নাতি পাবে কেন? নাতি কেন সেই সুবিধাটা পাবে? আমাদের যুদ্ধটা কেন হয়েছিল? পাকিস্তান বিরোধী যুদ্ধ বা এই বৈষম্যের জন্য কিন্তু যুদ্ধ হয়েছিল, যে আমাদের এখান থেকে ট্যাক্স নিয়ে তারা হচ্ছে তাদের সরকার চালায়, আমাদের এখান থেকে বিভিন্ন মনে করেন সোনালী পাট, এই পাট উৎপাদনও আমাদের এখানে বেশি হতো, এটা টাকা পয়সা তারা ওখানে বুক করতো। তো সেই জন্য কিন্তু সহায়তা দেওয়া হয়েছিল, নিজস্ব মুদ্রার প্রচলন, সাহিত্য শাসন, এইরকম কিন্তু বিভিন্ন ইস্যু তখন এই জন্য চলে আসছিল। তো এখন আমরা এই 50 বছর পরেও যদি আমরা সেই মুক্তিযোদ্ধা কোঠা বহাল রাখি, মুক্তিযোদ্ধার নাতিদের জন্য আমরা যদি সেই ব্যবস্থাটা করি, এখনো সেটা যদি ব্যবস্থা রাখি, তাহলে তা এখন বর্তমান প্রজন্মে যারা আছেন, মুক্তিযোদ্ধা কোঠা ছাড়া যারা আছেন, তারা বৈষম্য শিকার হচ্ছেন। তো এক বৈষম্য থেকে বের হয়ে এক বৈষম্যর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের এই 30 লাখ শহীদের রক্ত দেওয়ার পর আবার নতুন করে যদি আমাদের এখন আন্দোলন করতে হয় কোঠা বিরোধী, এটা আমাদের জন্য, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক আমি মনে করি। সুতরাং মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধির জন্য, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য এই কোঠা বাতিল হওয়া উচিত। আমি শুধু মুক্তিযোদ্ধার কথা বলছি না, আমি বলছি পুরা কোঠা বিষয়টা সংস্কার করা। কারণ 56% একবারে একটা মানে অসম্ভব একটা বিষয়, 56% কোঠা। আপনি চিন্তা করেন, মনে করেন 500 জন মানুষ পরীক্ষা দিচ্ছে বা ধরলাম 500 জন মানুষ ভাইবা দেবে, আর মাঝখান থেকে 30 জনকে নিবে, 30 জনের 56% হচ্ছে কোঠা নিবে। এখন আমি 50% হিসাব সুবিধার্থে 50%-এর কথা বলি, 15 জন কোঠা নিবে। এখন দেখা গেলো ওই ভাই 5 জন ছিল মাত্র কোঠার, মানে বাকি কোঠা থেকে ওখানে লুকিয়ে পায় নাই। তো এই যে 5 জন কিন্তু তাদের ভাইবা দেওয়া না দেওয়া একই কথা, জাস্ট অ্যাটেন্ড করা, কারণ প্রয়োজন 15 জন। তো 5 জন অটোমেটিক্যালি কিন্তু এমনিতে চাকরিটা হচ্ছে, আরও যে বাকি 10 জন প্রয়োজন ছিল সেটা তারা খুঁজেই পায় নাই। সুতরাং কেউ যখন এরকম কোটাধারী কেউ যখন রিটেন পরীক্ষাটা পাস করবে, তার কিন্তু আর কোনো কিছু থাকলোই না। আর বাকি এই 15 জনের জন্য তাহলে আমার মনে করেন 500 জনের মধ্যে আমি যদি এই 10 জনের কথা বাদ দিই বা 5 জনের কথা বাদ দিই বা ধরলাম 10 জনের কথা বাদ দিই, বাকি 450 এভারেজও যদি বলি, কম বলি 50 জনের যদি বাদ দিই, 450 জনের কিন্তু ফাইট করা লাগতেছে বাকি 15টা পোস্টের জন্য। মানে নর্মাল একটা 500 হিসাব দিয়ে দেখালাম, কিন্তু অ্যামাউন্টটা 500 না, সংখ্যাটা 500 না, অনেক ব্যাপক। আর ওই কোঠাধারী 10 জন বা 5 জন খুঁজেই পাওয়া যাচ্ছে না, যারা আসলে মেধায় অনেক পিছিয়ে থাকে অনেক সময়। তো বহুত কষ্ট হোক বা যেভাবে হোক রিটেনটা পাস করতে পারলে তাদের আর কোনো প্রতিযোগিতা থাকে না। এটা কেন হবে? আমি যেটা বললাম এটা মানানসই ছিল যদি তার সন্তানদের জন্য হতো, কিন্তু নাতি পর্যন্ত এটা চলে যাওয়া এখন আমাদের বৈষম্যের শিকার, আমরা সাধারণ মেধাবীরা বৈষম্যের শিকার। তো আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন তাদের সবাইকে বলি, আমি নিজে এখন যেহেতু চাকরি পেয়ে গেছি, আমি কিন্তু এই কোঠা দিয়ে চাকরি পাইনি এবং কোঠা
এই মানে কি বলে, আমার এখন এই কোঠা সংস্কার মানে হলো আমার কিন্তু কিছু হবে না, না হলো আমার কিছু হবে না, কিন্তু আমার নিচের বিবেক বলে যেটা উঠিয়ে দেওয়া উচিত, এই সংস্কার হওয়া উচিত। কারণ আমি এখন চাকরি পেয়ে গেছি, আর এই জন্য আমি চুপ করে থাকবো, আমি একটাকে সমর্থন করব বা সমর্থন করবো না, জিনিসটা এমন না। সত্যকে সত্য বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। যুদ্ধের 50 বছর পরও আমরা কেন এরকম গণ আন্দোলনের ডাক দিতে হচ্ছে? এই গণ আন্দোলন মানত এক প্রকার মুক্তিযুদ্ধ, নিজেদের বেকারত্ব থেকে মুক্তির, বৈষম্য থেকে মুক্তির এই আন্দোলন। সুতরাং তারা যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, এখন আমরাও কিন্তু যুদ্ধ করছি। তো এই যুদ্ধের অবসান আমরা চাই। অবশ্যই সরকারের উচ্চ মহলের এই জিনিসটা বিবেচনার বিষয় যে হ্যাঁ, এটা প্রযোজ্য ছিল 1971 সালের পরে প্রযোজ্য ছিল, তখন সময় প্রযোজ্য ছিল, 10 বছর 20 বছর প্রযোজ্য ছিল, 25 বছর প্রযোজ্য ছিল, আজ 50 বছর হয়ে গেছে, এখনো কেন এটা প্রযোজ্য হবে? কোনোভাবে এটা হওয়ার কথা না। অবশ্যই মুক্তিযোদ্ধাদের অতল শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময়, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদের কোঠা বহাল রাখবো, এটাকে মেনে নিব। তাদের সুযোগ সুবিধা আছে, তারা বিভিন্ন ভাতা পাচ্ছেন, তাদের প্রতি আমাদের সম্মান আছে। কোঠা থাকা মানে সম্মান না। অনেকেই কিন্তু বলতেছেন যে মুক্তিযোদ্ধা কোঠা মানে সম্মান না, মুক্তিযোদ্ধা কোঠা মানে অপমান, তাদের সন্তানদের অপমান। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানও তো মেধাবী। মুক্তিযোদ্ধার সন্তান কি মেধাবী না? সবাই মানুষ। প্রথম যদি চিন্তা করি, সবাই পরীক্ষার্থী, সবাই চাকরি প্রার্থী, সুতরাং ওইখানে সবাই মেধাবী, মেধা দিয়েই তারা যাবে। তাহলে তাদেরকে আবার কেন ফেভার করতে হবে? তারাও মেধাবী যদি হয়েই থাকে, তাহলে তো তাদেরও আন্দোলনে শরীর হওয়া উচিত যে আমরা কোটা চাই না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা নিজের মেধা দিয়ে চাকরি পেতে চাই, কারো দয়ায় চাকরি পেতে চাই না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।